সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে সুস্থ আছো, সকলে ভালো আছো। তো আমরা এর আগের ক্লাসে 4.1 অনুশীলনীর অঙ্ক 7 পর্যন্ত আমরা করেছিলাম। আশা করি তোমরা সেগুলো সবগুলো অঙ্ক তোমরা বাসায় আবার প্র্যাকটিস করেছো। আশা করি তোমরা সবগুলো অঙ্ক পেরেছো, এত কোনো সমস্যা বের হয়নি। তো আমরা আজকে 4.1 ক্লাসে আমরা আজকে 8 নম্বর অঙ্ক দিয়ে শুরু করবো আজকে আমাদের ক্লাসটা। তো অঙ্কটা আমাদের সৃজনশীল পদ্ধতিতে যে অঙ্ক আমাদের পরীক্ষাতে আসে, তা সেক্ষেত্রে এই 8 নম্বর অঙ্কটা অনেকটা ইম্পর্টেন্ট এবং অনেক সৃজনশীলের ক্ষেত্রে এই অঙ্কটা এটা থেকে অনেক টিচার এটা চুজ করে। তো আমরা সেই 8 নম্বর অঙ্কটা দিয়ে আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে 8 নম্বর যে অঙ্কটা আমাদের পাঠ্য বইতে যেটা আছে সেটা হলো e⁻m+1 ডিভাইড e⁻m into m-1 বা 9m+1 ডিভাইড e⁻m-1 into m+1। এগুলো আমাদের অঙ্কটা। তো সেক্ষেত্রে আমরা এই অঙ্কটা আমরা এখানে টোটাল অঙ্কটা আমরা এখানে সূচকের যে ভাগের প্রক্রিয়াটা, সেই ভাগ প্রক্রিয়ার বা ভাগের নিয়ম অনুযায়ী আমরা এটা করার চেষ্টা করবো। তো আমরা এখানে কিছুটা ভাগের আছে, এটা ভাগ করে মাঝখানেও ভাগ চিহ্ন দেওয়া আছে। আমরা এই জন্য এটাকে ভাগের সাহায্যে করার চেষ্টা করবো। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? m+1, এই m দিয়ে এটাকে আমরা গুণ করতে পারি। গুণ করলে এটা হবে m² - m বা 9 কে আমরা বাংলায় লিখতে পারি 3² ইনটু m+1। এটাকে প্লাস b ইনটু a মাইনাস b সূত্র করতে পারি, তাহলে হয় a² মাইনাস b স্কয়ার m+1 m² মাইনাস m, এই ভাগের ভাগ টু দা গুণ করলে হবে 2m প্লাস 2 m² মাইনাস 1। এখন এটা আমাদের আছে ভাগ। এখন এখানেও ভাগ আছে, এখানেও ভাগ আছে, মাঝখানেও ভাগ আছে। আমরা এখন উপর নিচে ভাগের কাজ করব। 3m+1 মাইনাস m², যেহেতু ভাগ থাকলে পাওয়ার কি হবে? বিয়োগ আকারে, নিচে যেটা থাকবে সেটা বিয়োগ আকারে হবে। তাহলে সেক্ষেত্রে নিচের মানটা বিয়োগ আকারে দিতে পারতেন, এটা বিয়োগ হয়ে যাবে, বিয়োগে বিয়োগে এটা হয়ে গেল যোগ, বা 2m+2 মাইনাস m² মাইনাস প্লাস 1। এটাকে কি লেখা যাচ্ছে? m যোগ করলে হচ্ছে 2m+1 মাইনাস m² বা 2m+1 প্লাস 2 হয়ে গেল প্লাস 3 মাইনাস m²। আমরা খেয়াল করে দেখবো মাঝখানে আবার ভাগ দেওয়া আছে, তার মানে এখানেও আবার সেই ভাগের সূত্রই প্রয়োগ করতে হবে। তো ভাগের সূত্র যদি প্রয়োগ করি তাহলে আমাদের পরের মানটা বিয়োগ আকারে হবে 2m+1 মাইনাস m², তাহলে বিয়োগ যদি হয় তাহলে বিয়োগ 2m বিয়োগ 3 বিয়োগে বিয়োগে যোগ m²। তো খেয়াল করবো আমরা সকলে, প্লাস 2m মাইনাস 2m বাদ গেল, এখানে মাইনাস m² প্লাস m² এটাও বাদ গেল, মাইনাস 3 আর আছে এখানে প্লাস 1। তাহলে মাইনাস 3 থেকে যদি প্লাস 1 বাদ দেওয়া হয় তাহলে এখানে থাকতেছে আমাদের মাইনাস 2। এখন এটা সূত্রের যে সূত্র আসলো সেই সূত্র দিয়ে এটাকে 1/3² লেখা যায়, 1/3²। এখন এই 1 এর 1 3² মানে কি? 9, তাহলে এটা আলাদা হলো 1/9। সবই তুমি বুঝতে পারছো? তো আমাদের এই ছিল 8 নম্বর অঙ্ক। এখন আমরা চলে আসবো 9 থেকে 15 আমাদের আছে অঙ্ক, আমাদের পাঠ্য বইতে আছে পেজ
সেখানে আমাদের আছে একাশি পেজ নাম্বারে আছে আমাদের প্রমাণ করো 9 থেকে 15 অঙ্ক আছে। সেখানে আমরা 9 নম্বর অঙ্কটা দিয়ে প্রথমে এখানে এই অঙ্কটা প্রমাণের অঙ্ক শুরু করি আমরা 9 নম্বর থেকে। আমাদের বাম পক্ষটা আমাদের আছে 4 to the power n minus 4 to the power n minus 1 divide 2 to the power n minus 1। তো আমরা এটাকে যদি আমরা এখন সূচকের নিয়মে আমাদের অঙ্কটা করতে হবে, তাহলে 4 কে আমরা বাম দিকে আমরা এটাকে লিখতে পারি 4 কে আমরা বাম দিকে লিখতে পারি 2 স্কয়ার হোল পাওয়ার n minus 1 2 পাওয়ার n minus 1। আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারি 2 পাওয়ার n তার হোল স্কয়ার minus 1 নিচে 2 পাওয়ার n minus 1 লিখতে পারি। ঠিক আছে, তাহলে এটার সাথে গুণ করলে যা হবে এটার সাথে গুণ করলে সেম মানটি আমরা পাবো। 1 এমন একটা সংখ্যা এখানে প্রয়োজনে আমাদের যে কোনো ধরনের পাওয়ার আমরা ইউজ করতে পারি। তাকে যদি আমি স্কয়ার প্রয়োজন হচ্ছে আমি স্কয়ার কিউব প্রয়োজন হলে কিউব আমরা এখানে কভার করতে পারতাম, কারণ 1 এর যত পাওয়ারই দেওয়া হোক না কেন সেক্ষেত্রে তাদের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এটাকে আমরা একটা 1 স্কয়ার কল্পনা করে রাখি, বুঝার সুবিধার্থে আমরা এটাকে দিয়ে দিলাম। তো এটাকে মনে করতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করলে হবে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে নিচে থাকে এটা, তাহলে আমাদের উপরে নিচে মিলছে তো কাটাকাটি হলো, তো কাটাকাটি গেলে আমাদের হচ্ছে 2 পাওয়ার n প্লাস 1। এটা আমাদের আছে ডান পক্ষে। আমাদের প্রমাণিত হয়ে গেল, আমরা এখানে লিখে দিব প্রমাণ। তো তুলে নাও। এরপর আমরা 13 নম্বর অঙ্কটা দিয়ে খেয়াল করি। 13 নম্বর আমাদের আছে x to the power a divide x to the power b whole power 1 by ab। x to the power b divide x to the power c whole power 1 by c x to the power c divide x to the power a whole power 1 by c। তাহলে আমাদের এখানে গুণের সূত্র প্রয়োগ করতে হবে আর ভাগের সূত্র আমাদের প্রয়োগ করতে হবে, কারণ আমরা দেখছি উপরে নিচে ভাগ করেছে, আবার এখানে মাঝখানে যদি ডট দেওয়া তাহলে এটা গুণ আকারে আছে। তাহলে আমরা প্রথমে সেই ভাগের কাজটি আমরা যদি করতে চাই তাহলে কি হবে x to the power a minus b 1 by ab into x to the power b minus c 1 by c into x to the power c minus a 1 by c। এখান থেকে আমরা কি পাচ্ছি, যদি গুণ করে দিই তাহলে হয় a minus b নিচে ab, এখানে হবে b minus c নিচে bc, এখানে হবে c minus a
নিচে সি। তাহলে আমরা এখানে সূত্র এখন প্রয়োগ করব গুণেরটা, যেহেতু এখানে ডট দেওয়া, গুণের সূত্র প্রয়োগ করলে পাওয়ার কি হবে, যোগ আকারে। তাহলে কি হবে, a মাইনাস বি বাই এ বি প্লাস বি মাইনাস সি ডিভাইড বিসি প্লাস সি মাইনাস এ ডিভাইড সি। এখন আমরা এখানে সরল করব, সরল করলে আমাদের লসাগু হবে a, দুইটা আছে এখান থেকে একটা, একই রকম বি একটা, সি একটা হবে। এখানে এ বি আছে না, হলো সি, তাহলে এখানে হবে এসি মাইনাস বিসি, মানে এসি দ্বারা এখানে গুণ করে দিলাম। এখানে বিসি আছে না, হলো এ, তাহলে গুণ করলে হয় এ এ বি মাইনাস এসি লেখা যাবে, আর এটাকে সি লিখলেও হবে। এখানে সি আছে না, হলো বি, তাহলে বি দ্বারা গুণ করলে হবে বিসি মাইনাস এ বি। খেয়াল করে দেখবা, এখানে প্লাস এসি মাইনাস এসি বাদ গেল, মাইনাস বিসি প্লাস বিসি বাদ গেল, প্লাস এবি মাইনাস এবি এটাও বাদ গেল, তাহলে তো কিছুই থাকে না, বিয়োগ করলে সেখানে ফলাফলটা হয়ে যায় 0। যেহেতু এটার উপর মানে 0 হয়েছে, আমরা জানি কোনো কিছুর উপর যদি 0 থাকে তাহলে তার ফলাফলটা হয় 0, তাহলে এটার ফলাফল হয়ে গেল 0। তাহলে এটা আমার একটা সূত্র হয়ে গেল। সূত্রটা কি, আমরা সূত্র শিখলাম, যে কোনো সংখ্যার উপর বা যে কোনো কিছুর উপর যদি পাওয়ার 0 হয় তাহলে তার মান হয়ে যায় 1। তাহলে সেক্ষেত্রে এটার মান হয়ে গেল 1, অর্থাৎ এটি বলছিল উষ্ণতার প্রমাণ, আমাদের প্রমাণিত হয়ে গেল। অঙ্কটা তুলে নাও। আসলে তোমাদের হয়েছে। তো আমরা এখন 14 নম্বরটা দেব। আমাদের অঙ্কটা 14 নম্বর আছে এরকম যে x টু দি পাওয়ার a ডিভাইড x টু দি পাওয়ার b ইনটু a প্লাস b, x to the power b, x to the power c into b minus c, x to the power c divided x to the power a into c plus a। এখানে অঙ্কটা অনেকটা আগেরটার মতো, সরি একটু ভুল হয়ে গেল, এটা প্লাস হবে। আগেরটার মতো যদি করি তাহলে এখানে কি হয় যে a minus b into a plus b, এখানে তাই করতে হবে যে x পাওয়ার b minus c to b plus c, x পাওয়ার c minus a into c plus a। তাহলে এখানে সূত্র হয় a plus b into a minus b, সূত্রগুলো হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটাকে করলে হয় b স্কয়ার মাইনাস c স্কয়ার, এটাকে করলে হবে c স্কয়ার মাইনাস a স্কয়ার। এখন আমরা এখানে সূচকের যোগের সূত্র প্রয়োগ করব, কেন, যেহেতু গুণ আছে তাহলে আমরা এখানে যোগের সাহায্যে করতে পারি। তাহলে হবে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার। আমরা যদি খেয়াল করি তাহলে দেখব এখানে প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার কাটা গেল, প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার কাটা গেল, প্লাস c স্কয়ার মাইনাস c স্কয়ার সেটা কাটা গেল, তাহলে উত্তর হয়ে যাচ্ছে 0। আমরা যদি যে কোনো জিনিসের পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান হয়ে যায় 1।
আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন 15 নাম্বারটা করব। দেখো এখানে যে 16 নাম্বার যে অঙ্কটা আমাদের আছে সেটা হলো a to the power x equal to b, b to the power y equal to আছে c, c to the power z equal to আছে আমাদের a। তো আমার এখানে দেখাইতে বলছে x y z equal to 1। তো আমরা যে কোনো একটা অংশ দিয়ে এখানে শুরু করলে অঙ্কটা মেলানো সম্ভব, যে কোনো একটা অংশ দিয়ে। এখন যদি মনে হয় যে না প্রথমটা দিয়ে শুরু করতে চাই তাও হবে, লাস্টটা দিয়ে শুরু করতে চাই তাও করে করা যাবে। তো ঠিক আছে, আমরা না প্রথমটা দিয়ে শুরু করি। তাহলে সেক্ষেত্রে আমাদের কি আছে, আমরা এখানে বলি যে যেহেতু a to the power x equal to b, a to the power x equal to আমাদের আছে এখানে b আছে আমাদের। তাহলে এর মান বা b এর মান বসানোর চেষ্টা করব আমরা। এখন আমরা যেহেতু এই অংশটা লিখে ফেলছি, তাহলে দুইটার ভিতরে কল্পনা করতে হবে। এখানে আছে c এর মান, আছে a এর মান। তাহলে আমাদের a এর মানটা আমরা এখানে বসাতে পারছি, কারণ c তো আমাদের এখানে নাই। তাহলে a এর মানটা কত, c to the power z আর ax এর x equal to b। এখন এটাকে কি লিখতে পারতেছি, c to the power zx equal to b। এখন আমরা এই মানটা বসায় ফেলছি, তাই না? এই মানটা বসে ফেলছি, আর c এর মান মনে হয় বসানো যাচ্ছে, কারণ b এর তো মান নেই এখানে। তাহলে c এর মানটা কত আছে আমরা খেয়াল করে দেখব। c এর মানটা আমাদের আছে b to the power y। তাহলে আমরা এখানে লিখব b to the power y zx equal to b, বা b to the power এটা আমরা যদি সাজিয়ে লিখি তাহলে x y z equal to b। এটার উপর একটা মনে হয় একটা পাওয়ার 1 ধরতে পারি আমরা, কারণ যে কোনো জিনিস যদি সিঙ্গেল থাকে তাহলে তার পাওয়ার 1 ধরা যায় সেক্ষেত্রে। তাহলে যদি পাওয়ার 1 ধরি তাহলে দুই পাশ থেকে b বাদ দিয়ে দিলে আমরা পেয়ে যাচ্ছি x y z equal to 1। আমাদের প্রশ্নতে এটি দেখাইতে বলছিল, তাহলে আমরা দেখলাম দেখানো। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, তো আজকে আমাদের এই পর্যন্তই থাক। পরবর্তী ক্লাসে আমরা সমাধানে যাবো। সমাধান আছে আমাদের পরবর্তী ক্লাসে 17 থেকে 20। তো আমরা সেই চ্যাপ্টারের সমাধান করে সাথে তার সাথে সাথে আমরা 4.2 এর উদাহরণগুলো আমরা আগামী ক্লাসে শুরু করার চেষ্টা করব। তো তোমরা এইগুলো বাসায় একটু প্র্যাকটিস করবা, নোটটা তুলে নিবা এবং বাসায় একাধিকবার করার চেষ্টা করবা। তো তোমাদের বাড়ির কাজ হিসেবে একটা অঙ্ক থাকবে, সেটা হলো 10 নম্বর অঙ্কটা। তোমরা বাসায় 10 নম্বর অঙ্কটা করার চেষ্টা করবে। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাস আবার দেখা।